একটি সুদর্শন বালক যার নাম এলিয়ট। তার টার্গেট ছিল সমাজের বিবাহিত এবং যার বাচ্চা আছে এমন মহিলা। সে সেই সকল মহিলাদের সাথে সেক্সুয়াল রিলেশন তৈরি করত। তার একটাই উদ্দেশ্য ছিল তাদের সংসার নষ্ট করা। চলুন তাহলে শুনে আসি কি ঘটেছিল সিনেমার কাহিনী। সিনেমার প্রথমে আমরা দেখতে পাই একটি মহিলা ও একটি পুরুষ অন্তরঙ্গ মুহূর্তে আছে। এমন সময় একটি বাচ্চা ছেলে সেখানে চলে আসে। এই ছেলেটি ছিল মহিলাটির নিজের ছেলে, কিন্তু পুরুষ ব্যক্তিটি সেই ছেলেটির বাবা ছিল না, সে ছিল মহিলাটির বয়ফ্রেন্ড। এরপরে মুভিটা 20 বছর পরে চলে আসে। সেখানে আমরা দেখতে পাই একটি কাপলকে যাদের নাম গ্রেগ ও অ্যালোরা। তাদের একটি মাছ ধরার বোর্ড আছে, আর এটা দিয়েই তারা জীবিকা নির্বাহ করে। তাদের একটি ছেলে আছে যার নাম জেমি। সে বসে বসে খেলা করছিল, কিন্তু হঠাৎ জেমি পানিতে পড়ে যায়। তার বাবা মা আসার আগেই তাকে একটি লোক পানি থেকে উঠিয়ে নিয়ে আসে, যার নাম ছিল এলিয়ট। তারও একটা মাছ ধরার বোর্ড আছে, যার জন্য সে এখানে ছিল। বাচ্চাকে বাঁচানোর জন্য এলিয়টকে গ্রেগ ও অ্যালোরা তাদের বাসায় ইনভাইট করে। এলিয়ট বাসায় আসে, তখন অ্যালোরার এক মহিলা প্রতিবেশী এলিয়টকে দেখে তার প্রশংসা করে। সে অ্যালোরাকে বলে, ছেলেটা তো অনেক হট। এটা শুনে অ্যালোরাও এলিয়টের প্রতি আকর্ষণ অনুভব করে। তারা খাওয়ার টেবিলে বসে খাচ্ছিল। এমন সময় এলিয়ট জানতে পারে অ্যালোরা তার কিচেনের ক্যাবিনের ডিজাইন পরিবর্তন করতে চাচ্ছে, কিন্তু ভালো কন্ট্রাক্টর পাচ্ছে না। এমন সময় এলিয়ট বলে, এই কাজটি তো আমি করতে পারি। তখন গ্রেগ অর্থাৎ অ্যালোরার স্বামী এলিয়টকে এই কাজ করার অনুমতি দেয়। এরপরে এলিয়ট সেখান থেকে চলে আসে। সে চলে আসার পরে রাতে যখন অ্যালোরা ও তার স্বামী গ্রেগ ঘুমাচ্ছিল, তখন অ্যালোরার স্বামী তার সাথে অন্তরঙ্গ হতে চাচ্ছিল, কিন্তু অ্যালোরা তাকে বলে, আমার আজ ভালো লাগছে না। তাই গ্রেগ কিছু না করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে অ্যালোরা রুমের বাইরে এসে দেখলো এলিয়ট খালি গায়ে সে তার কিচেনের নকশা তৈরি করছে। অ্যালোরা তার বডি দেখে অনেকটা ফিদা হয়ে যায়। তারা কিছু সময় গল্প করে। এরপর এলিয়ট চলে যায়। অ্যালোরা ও তার প্রতিবেশী সেই মহিলাটি জানতে চাচ্ছিল এলিয়টের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। এই জন্য তারা পরের দিন তাকে জিজ্ঞাসা করলো। এলিয়ট বলল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তবে আমি একজনকে মনে মনে চাচ্ছি। পরের দিন অ্যালোরা গ্রেগকে খুঁজতে তার বোর্ডে আসে, কিন্তু তাকে পায় না। হঠাৎ সে দেখলো বোর্ডের মধ্যে একটি আন্ডারগার্মেন্টস পড়ে আছে। এই আন্ডারগার্মেন্টসটি একটি ব্যতিক্রম ছিল, কারণ সেটি বোঝা যাচ্ছিল না কোনো ছেলের নাকি কোনো মেয়ের। কিন্তু অ্যালোরা সেটি একটি মেয়ের ভেবে বাইরে এসে বসে কান্না করতে থাকে। এমন সময় এলিয়ট তার কাছে আসে এবং ঘটনাটি শোনার পরে সে ইন্টারনেট থেকে সার্চ করে সেই একই রকম একটি আন্ডারগার্মেন্টসের ছবি নিয়ে আসে, যেটি একটি মেয়ে পরেছিল। এটা দেখে অ্যালোরা আরো বেশি ভেঙে পড়ে। এলিয়ট অ্যালোরাকে সান্ত্বনা দেয় এবং তাকে বলে, তুমি অনেক সুন্দর একটি মেয়ে। তোমার জন্য একটি দরজা বন্ধ হলে অন্য আরেকটি দরজা খুলে যাবে। যে দরজা বন্ধ হয়ে গেছে সেটা আরো ভালো করে বন্ধ করে দাও। পরের দিন এলিয়ট অ্যালোরার কিচেনে কাজ করছিল, আর অ্যালোরা গোসল করছিল। এমন সময় এলিয়ট অ্যালোরার গোসলখানায় প্রবেশ করে এবং জামা কাপড় খুলে অ্যালোরার সামনে এসে দাঁড়ায়। অ্যালোরা কিছুটা অবাক হলেও সে কিছু বলছিল না। এরপর তারা সেখানে সেক্সুয়াল রিলেশন করে। পরের দিন এলিয়ট অ্যালোরার ছেলের সাথে ফুটবল খেলছিল। তখন অ্যালোরা বাড়িতে ছিল না। কিছুক্ষণ পর অ্যালোরা বাড়িতে আসে। তখন এলিয়ট বাচ্চাটিকে পাশের বাড়ির একটি বাচ্চার সাথে খেলা করতে পাঠিয়ে দেয়। আর এরপরে এলিয়ট অ্যালোরাকে নিয়ে রুমে চলে যায়। অ্যালোরা এবার আর কিছু করতে চাচ্ছিল না। সে বলে, আমি বিবাহিত, আমার বাচ্চা আছে, এটি করা আমার ঠিক হচ্ছে না। কিন্তু এলিয়ট তাকে জোর করে, যার জন্য অ্যালোরা এক পর্যায়ে রাজি হয় এবং তারা আবার সেখানে সেক্সুয়াল রিলেশন করে। এলিয়ট তার বোর্ডে ফিরে অ্যালোরা ও তার স্বামীর ছবি হাতে নিয়ে সেখান থেকে তার স্বামীর ছবি কেটে ফেলে তার ছবি স্থাপন করছিল। অর্থাৎ সে চাচ্ছিল অ্যালোরাকে তার স্বামীর কাছ থেকে আলাদা করতে। পরের দিন এলিয়ট ফুল নিয়ে অ্যালোরার জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তার স্বামীর সামনেই তাকে স্পর্শ করে, যার জন্য অ্যালোরা অনেক ক্ষিপ্ত হয়ে যায়। তাই সে এলিয়টকে বলে, তোমার সাথে আমার যা কিছু হয়েছে তা এখানেই শেষ। তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক নেই। তোমাকে আমার কিচেনে আর কাজ করতে হবে না, তুমি চলে যাও। এলিয়ট চলে যায়, কিন্তু সে অ্যালোরার বার্থডে পার্টিতে আসে।
সেখানে তার গ্রেকের অ্যাসিস্ট্যান্ট মহিলার সাথে দেখা হয়। অ্যালোরাকে দেখিয়ে দেখিয়ে এলিয়ট এই অ্যাসিস্ট্যান্টের সাথে সময় কাটাতে থাকে। এর ফলে অ্যাসিস্ট্যান্ট মহিলাটি এলিয়টের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, যার জন্য ওই মহিলাটি এলিয়টের সাথে তার বোর্ডে চলে আসে। মহিলাটি তার সাথে অন্তরঙ্গ হতে চাচ্ছিল, কিন্তু এলিয়টের কোনো ফিলিংস আসছিল না, তাই মহিলাটি রাগ করে চলে যাচ্ছিল। এমন সময় সে লক্ষ্য করে বোর্ডের দেয়ালের সাথে অ্যালোরা এবং তার হাজবেন্ডের অনেকগুলো ছবি আছে, আর এটি দেখে ফেলার জন্য এলিয়ট মহিলাটিকে সেখানে মেরে ফেলে। অন্যদিকে অ্যালোরা তার স্বামীর কাছে ক্ষমা চায়। সে বলে, আমি তোমার বোর্ডে একটি আন্ডারগার্মেন্টস দেখে তোমাকে ভুল বুঝেছিলাম। পরের দিন রাতে এলিয়ট অ্যালোরার বাসায় আসে এবং তার স্বামীকে অজ্ঞান করে সে তার বোর্ডে নিয়ে আটকে রাখে। অ্যালোরা তার স্বামীকে খুঁজে পাচ্ছিল না, এজন্য তার এলিয়টের প্রতি সন্দেহ হয়। তাই সে এলিয়টের সম্পর্কে জানার জন্য এলিয়টের যেখানে বাড়ি সেখানে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে সে অ্যালোরার মতো করে এই মহিলাটির জীবনও নষ্ট করেছে এবং এমন মহিলা আরো আছে। এলিয়ট যখন ছোট ছিল তখন সে তার মাকে অন্য একটি পুরুষের সাথে দেখেছিল এক বিছানায়, যার জন্য সে পুরো বাড়িতে আগুন লাগিয়ে তার মাকে মেরে ফেলেছিল। এটি শুনে অ্যালোরা অনেক ভয় পেয়ে যায় এবং সে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে দেখে এলিয়ট তার বাড়িতে আছে। এলিয়ট অ্যালোরার সাথে নিরিবিলি সময় কাটাতে চাচ্ছিল, কিন্তু তার ছেলে বাড়িতে থাকায় সে তাকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে। এমন পরিস্থিতিতে অ্যালোরা তাকে বলে, ঠিক আছে আমি তোমার সাথে থাকবো, কিন্তু তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। তাই এলিয়ট বাচ্চাটিকে ছেড়ে দেয় এবং তাকে একটি রুমে রেখে অ্যালোরার কাছে আসে। সে অ্যালোরার সাথে যখন অন্তরঙ্গ হতে যাচ্ছিল তখন ছেলেটি সেখানে চলে আসে, আর সাথে সাথে এলিয়টের তার ছোটবেলার কাহিনী মনে পড়ে যায়। অর্থাৎ আমরা গল্পের প্রথমে যে সিনারিটি দেখেছিলাম সেটি ছিল এলিয়টের ছোটবেলার কাহিনী। এই স্মৃতি মনে আসার কারণে এলিয়ট কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। এই সুযোগে অ্যালোরা এবং তার বাচ্চা দুজন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এলিয়ট তাকে আবার ধরে ফেলে। এলিয়ট অ্যালোরাকে একটি পেপারে মুড়িয়ে তার বোর্ডে নিয়ে যায়, কিন্তু অ্যালোরার কাছে একটি ছুরি ছিল, তাই সে পেপার কেটে বেরিয়ে আসে এবং এলিয়টের পেটে সেই ছুরিটি ঢুকিয়ে দেয়। তারপরে সে পালিয়ে যাচ্ছিল। এমন সময় সে রক্তের দাগ দেখতে পায়, যে রক্তের দাগটি অন্য একটি বোর্ডের দিকে গেছে। অ্যালোরা সেই রক্তের দাগটি অনুসরণ করে অন্য বোর্ডে গিয়ে দেখে তার স্বামীকে সেখানে বেঁধে রাখা হয়েছে। অ্যালোরা তার স্বামীর বাঁধন কেটে দেয়, কিন্তু তার স্বামী অনেকটা আহত ছিল, যার জন্য সে হাঁটতে পারছিল না। এই কারণে তার স্বামী তাকে সেখান থেকে পালাতে বলে। অ্যালোরা পালাচ্ছিল, এলিয়টও তার আহত শরীর নিয়ে তার পিছু করছিল। এক পর্যায়ে অ্যালোরা দৌড়ে সিঁড়ি বেয়ে একটি উঁচু ঘরের উপরে গিয়ে উঠল। এলিয়টও তার পিছু পিছু সেখানে গিয়ে উঠল, কিন্তু এখানে আর পালানোর কোনো জায়গা ছিল না, যার জন্য অ্যালোরাকে এলিয়ট ধরে ফেলে এবং তাকে কিস করতে যায়। তখন অ্যালোরা তাকে জোরে ধাক্কা দেয়, আর এই ধাক্কা খেয়ে এলিয়ট জানলা দিয়ে নিচে পড়ে যায় এবং সে সেখানে মৃত্যুবরণ করে। পরে দেখা যায় অ্যালোরা ও গ্রেক দুজনে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছে, আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ যে সিনেমার কাহিনী শুনছিলেন সেই সিনেমাটির নাম ইনফিডিলিটি ইন সুপার